ডিয়ার এনএসইউ স্টুডেন্ট, যারা এনএসইউ থেকে ইউজি এবং বিডিপি কোর্সে এবছর অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছ, তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট লগ ইন করে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো দেবে এবং পুরো প্রসেসটাই অনলাইন অ্যাসাইনমেন্টের তোমরা পুরো প্রসেসটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট এবং ইনফরমেশান এগুলো তোমরা পেতে থাকবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের পুরো প্রসেসটা দেখানো হয়েছে। ফার্স্টে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, এই দুটো এখানে দু জায়গায় অপশান আছে। এগুলো দেওয়ার পরই তোমাদের নাম, ফোন নাম্বার, তোমাদের স্টাডি সেন্টার নেম সব দেখিয়ে দেবে। এখানে তুমি তোমাদের যে ফোন নাম্বার আছে সেইটা এখানে দিলেই, কিন্তু এখানে একটাই দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকের অল্টারনেটিভ যে নাম্বারটা দিয়েছিল সেটাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে দেখাচ্ছে। কিছু একটা প্রবলেম হয়েছে, পরবর্তীকালে ইউনিভার্সিটি হয়তো এটা ঠিক করে দিতে পারে। তো তোমাদের যে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হলো, তো দেওয়ার পর দেখো তোমাদের এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইনের সময় তোমাদের ফোনে এই যে নাম্বারটা দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছে যে ফোন নাম্বারটা, এই নাম্বারটায় তোমাদের ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটা সেন্ড করা হলো এবং ফোনে যে ওটিপিটা এসছে সেটা আমরা এখানে সাবমিট করব। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে তোমাদের নাম, তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং তোমাদের যে সাবজেক্টগুলো সমস্ত এখানে দেখাতে থাকবে। এখানে দেখো সাবজেক্ট নেম, সাবজেক্ট, স্ট্যাটাস, অ্যাকশান সমস্ত কিছু দিয়েছে। যে পাশে যে অ্যাকশান সবুজ কালারের বাটনটা দেখছো, এটায় ক্লিক করে তোমরা এক্সাম শুরু করতে পারো। তো আমরা একটা এক্সাম দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এক্সাম স্টার্ট করব। ফার্স্টে আমরা সিসিবিজি 1-এর এক্সামটা স্টার্ট করে দেখাচ্ছি। এখানে স্টার্ট এক্সামে তোমরা ক্লিক করবে। স্টার্ট এক্সামে ক্লিক করার পর তোমাদের প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, সেই প্রশ্ন দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাকাল কত। তো এখানে যে প্রতিষ্ঠাকালটা ছিল সেটা হচ্ছে, তো এখানে দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এর মধ্যে অপশান বি 1800 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো এটা এভাবে সিলেক্ট করবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে। তো সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের পরবর্তীকালে পরবর্তী প্রশ্ন চলে আসবে। দেখো পরবর্তী প্রশ্ন এসে গেছে, পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে বৌদ্ধ। তো এইভাবে তোমরা পরীক্ষাগুলো সাবমিট করবে। আমরা প্রসেসটা দেখিয়ে দিলাম। শেষ প্রশ্ন দেখো, এখানে এটা সাবমিট করার পর এখানে তোমাদের এক্সাম কমপ্লিট দেখাবে, ওকে ক্লিক করবে এবং এইখানে ক্যান্সেলে, বা তোমরা যদি প্রিন্ট করে নিতে চাও এই পেজটা তোমরা প্রিন্ট করে নিতে পারো, দিয়ে তোমরা পরবর্তী অন্য একটা সাবজেক্ট আবার তোমরা পরীক্ষা স্টার্ট করতে পারো। ঠিক আছে, কোনো পরীক্ষা মানে অনগোয়িং বা রিজিউমে রেখে তোমরা দ্বিতীয় পরীক্ষা দিতে পারবে না কিন্তু। ঠিক আছে, তোমরা একটা পেপার সম্পূর্ণ কমপ্লিট করার পরই তোমরা অন্য পেপারে পরীক্ষা দিতে পারবে। যারা যারা এখনও এডুশিক্ষা একাডেমি থেকে অ্যাসাইনমেন্টের উত্তর নাওনি বা নিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।